আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আমি একটি মুরগির রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো মুরগিতে আমি এখানে 3টে মুরগি আছে। মুরগিতে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি এটারে হালকা করে ভেজে নিব। এভাবে সবগুলো মুরগি ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলা করে নিলাম। আমি কখনো পাউডার মশলা খাই না, আমি নিজের হাতে করি। আর এগুলো আমার তাসলিমা স্পাইসি, আমার নিজের হাতে হোম মেড মশলা। আপনারা কেউ নিতে চাইলে অর্ডার করতে পারেন কমেন্ট বক্সে। তো এই যে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা জিরের গুঁড়া, আমি এগুলা সবসময় খাই এবং আমার হাতের রান্না বা কালার দেখলে আপনারা বুঝবেন। আপনারা নিতে চাইলে অর্ডার করতে পারবেন। তাই যে আমি 3টা মুরগি এখানে ভেজে নিয়েছি 4 পিস করে। এপাশে আমি কড়াই দিয়ে দিয়েছি, ভাজা তেল দিয়েছি, এর ভিতরে একটু সাদা তেলও দিয়েছি। এখন আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেজপাতা আর দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটারে বেরেস্তা করে নিব। তা ধোয়ার জন্য সমস্যা হচ্ছে। তো যে বেরেস্তা করে নিয়েছি, আমি কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো, কিছু উঠিয়ে রেখেছি, আর কিছু আমি মশলা দিয়ে দিব এর ভিতরে। তো এখানে মশলার ভিতরে আছে 2টা কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে আমি মশলা করে নিয়েছি। আসলে এভাবে নিজের হাতে করে খেলে, হোমমেড মশলাগুলো করে খেলে অনেক ভালো লাগে বা একটা আত্মবিশ্বাস থাকে। তো এখানে আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি রসুনের বাটা। তারপরে দিয়ে দেবো 1 কাপ দুধ। আমার মশলাটা লেগে যাচ্ছে, এই জন্য আমি দুধটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে দিব। আমি এটা আমার হাতে বানানো মরিচের গুঁড়া, আপনাদের লাগলে নিতে পারেন। স্বাদ মতো লবণ, এটারে আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়া। আমি সবসময় আস্তে আস্তে মশলা দিই, কারণ একসাথে সব মশলা দিই না, যদি পুড়ে যায় কালারটা ডিসকালার হয়ে যাবে, এই জন্য। তারপরে আমি 3টা মুরগির জন্য 3 টেবিল চামচ আমি নিয়েছি টক দই। আর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। তো মশলা কষিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিছি। মুরগিটারে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি কষাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক মজা হয়েছিল রোস্টটা। তো আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল। আপনারা যারা খান দিবেন, না খাইলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পানি দিব, বেশি দিব না, কারণ মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আর এটা লাল কক মুরগি, এই জন্য এখানে আমি 1 কাপ পানি দেব। আসলে ভিডিও করার জন্য দেখানো যাচ্ছিল না, পানিটা আমি দিয়েই দিয়েছি। তো এই যে আমি দিয়ে দিব কাঁচামরিচ, নামানোর কিছুক্ষণ আগ দিয়ে। কাঁচামরিচটা কিছুক্ষণ হওয়ার পরে আমি দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তা করে রাখা রয়েছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ মতো ঘি। তো মুরগির রোস্টের কালারটা দেখেন, আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো যারা যারা মশলা নিতে চান বা নিজে ঘরে বানিয়ে খেতে চান, সবাই আমাকে অর্ডার করতে পারবেন। তো এই যে রোস্ট ফাইনালি দেখেন